আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাইয়েরা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইয়েরা, আজকে ভিএফএস গ্লোবাল থেকে একটি আপডেট এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের আগে জানিয়ে দিচ্ছি, তারপরে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ভিএফএস গ্লোবালেরও আপডেট আছে। প্রিয় ভাইয়েরা, যে আপডেটটি দিয়েছে সেটা হচ্ছে সুখবর, বাংলাদেশি ইটালি ভিসা সেন্টার নতুন ডিজিটাল সিস্টেম চালু, এবার অ্যাপয়েন্টমেন্ট হবে স্বচ্ছ ও দালাল মুক্ত। প্রিয় ভাইয়েরা, ব্যাপারটা হচ্ছে যে এবার ভিএফএস গ্লোবাল 2023 সাল এবং 24 সালে আমরা যারা ভুক্তভোগী ছিলাম, আমরা কিন্তু ভিএফএস গ্লোবালের একটি শিকার হয়েছি। কীরকম শিকার হয়েছি? দুর্নীতির শিকার হয়েছি। কারণ তাদের এই সিস্টেমগুলো তারা ইচ্ছে করলে আরও আগে আপডেট করতে পারতো, বা তারা কিন্তু সব কিছু জানতো যে এভাবে এত কাগজ তারা বাংলাদেশিরা ভিসা পায়নি, কিন্তু তারা কি করছে, জমা নেওয়ার জন্য, আমাদের জমার টাকা তারা খাওয়ার জন্য, এবং হাজার হাজার পাসপোর্ট জমা হয়ে তারা কোটি কোটি টাকা তারা নিয়ে গিয়েছে। শুধুমাত্র তারা কিন্তু ইচ্ছে করলে আমাদের নুরস্তাগুলো চেক করে কিন্তু জমা নিতে পারত, যেই কাজটি এখন 2026 সালে এসে তারা করতেছে। প্রিয় ভাইয়েরা, দেখেন, তারা 23শে ফেব্রুয়ারি 2026 ভিএফএস গ্লোবাল সেন্টার থেকে তারা যে আপডেটটি দিয়েছে, বাংলাদেশ থেকে ইতালি ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট স্লট সংকট, কারিগরি সমস্যা এবং দালাল চক্রের দৌরত্ব অনেকেই ভোগান্তি শিকার হয়েছে। অবশেষে ভিএফএস গ্লোবাল তাদের সিস্টেম আপগ্রেড করে নতুন স্বচ্ছ প্রক্রিয়া চালু করেছে। কি কি পরিবর্তন করেছে যদি আমি সেটা আপনাদের বলতে যাই, তবে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যেহেতু টেকনিক্যাল মেনটেনেন্স কাজ চলার পর নতুন আপগ্রেড সিস্টেম চালু করেছে। আপনারা তো সকলে অবগত যে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু সকল প্রকার জমা বন্ধ ছিল। এই জমা বন্ধ থাকার পিছনে তাদের সবচেয়ে অন্যতম কারণ ছিল কিন্তু তাদের সিস্টেম আপগ্রেড করবে এবং পরবর্তীতে যাতে মানুষের ভোগান্তি না হয় সেই ধরনের চেষ্টায় তারা সিস্টেমগুলোকে আপগ্রেড করছে। সেটাই এখানে বলা হয়েছে যে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত টেকনিক্যাল মেনটেনেন্স কাজ চালু এবং নতুন আপগ্রেড সিস্টেম চালু হয়েছে। ওয়েবসাইট আগের তুলনায় অনেক দ্রুত থাকবে। বট অথবা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে স্লট বুক করা কঠিন করা হয়েছে। 2026 সালের স্লট খোলার তারিখ অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2026, এই বছর আর কি, আপনি মার্চ মাসের যে স্লটটা আপনি নেবেন সেটার কথাই বলা হয়েছে। অর্থাৎ এই মাসের 26 তারিখ, আজকে হচ্ছে আপনার 24 তারিখ, আর 2 দিন পর 26 তারিখ আপনি মার্চের জন্য আবেদন করবেন। মার্চের স্লটের জন্য সকাল 9:30 যে আবেদন শুরু হবে, অর্থাৎ স্লটের সময় ওপেন হবে, ওয়েবসাইট ওপেন হবে সকাল 9:30। এই সময় আপনারা ফ্যামিলি রিইউনিয়ন, ওয়ার্ক ভিসা, ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করবেন। তবে মনে রাখবেন, বর্তমান সময় যেহেতু সিস্টেম আপগ্রেড করেছে, আপনাদের এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সর্বোচ্চ 5 থেকে 7 দিনের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সকালে জমা করেছেন 2 ঘন্টা পর বা 5 ঘন্টা পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট স্লট দিয়ে দিয়েছে। অতএব মনে রাখবেন, যারা নুলাস্তা হাতে পাবেন, আপনারা তাৎক্ষণিক আপনারা আপনাদের নিজস্ব আইডি দিয়ে নিজে চেষ্টা করলেই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিতে পারবেন, কোনো দালালের সহযোগিতা ছাড়াই। প্রিয় ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন যে বর্তমানে স্লট বুকিং করতে কিন্তু কোনো টাকা লাগে না, কিন্তু আপনি যখন কোনো থার্ড পার্টি বা কোনো এজেন্সির মাধ্যমে যাবেন তখন কিন্তু আপনাকে টাকা দিয়েই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তাই আমি আপনাদের বলতেছি যে যারাই অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এখন খুব দ্রুত আপনাদের 2026 সালে আপনারা যারা নুলস্থা পাবেন, আপনারা যে কত ফাস্ট আপনাদের কাজ হবে যে আপনাদের কল্পনার বাইরে। তবে মনে রাখবেন, কেউ যদি আপনাদের জাল নুলস্থা দেয় সেটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন, সেটা আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, সেটা দীর্ঘ সময় লাগবে এবং এরপর হয়তো 15 দিন 1 মাস পর আপনাকে আপনার কাগজটি জাল বলে আপনাকে রিজেক্ট করে দিবে। এখন আর ওই 2 নম্বর নুলস্থা দিয়ে বছরের পর বছর করতে হবে না, যেটা আমরা ভুগেছি 2023 ও 24 সালে যারা আবেদন করে জমা দিয়েছিলাম। আমাদের মতন আপনাদের অবস্থা হবে না। তবে একটা কথা বলে রাখি, যাদের নুলস্থার মেয়াদ 30 দিনের কম আছে, অথবা 30 দিন বা 29 দিন, 28 দিন, 27 দিন, যাই হোক না কেন, 1 মাসের কম যাদের আছে, তাদের কিন্তু কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়া লাগবে না। তারা সরাসরি 1 মার্চ ও 29শে মার্চ, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ ও মার্চ মাসের 29 তারিখ ভিএফএস গ্লোবালে
আপনার 8:30 থেকে 10:30 পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আপনারা এই 2 ঘন্টার ভিতরে আপনারা বিশেষ সুবিধা মতো আপনারা আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা আপনাদের ফাইলটি জমা করতে পারবেন। ট্যুরিস্ট ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, আর হচ্ছে ট্যুরিস্ট ভিসা না, ওয়ার্ক ভিসা হোক, আর হচ্ছে ফ্যামিলি ভিসা হোক। কারণ ট্যুরিস্ট ভিসার জন্য কোনো সময়সীমা বাধা থাকে না, সেটা আপনি যে কোনো সময় আবেদন করবেন, আপনি যা জমা দিতে পারবেন। প্রিয় ভাইরা, আসলে মূলত এই ছিল আপডেট। আরও কিছু তাদের কথা ছিল, দালাল মুক্ত হবে, দালাল ছাড়া আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, কেনাবেচা করবেন না, অন্যের ওটিপি দিয়ে আপনারা করবেন না, এই বিষয়গুলো আর কি বলা হয়েছে। যাই হোক, এটা বর্তমানে ভিএফএস গ্লোবাল যেটা করছে সেটা অনেক আমাদের জন্য ভালো। তবে 26-এ আমরা যারা জমা করেছি, কিন্তু আমরা যারা 2023 ও 24 সালে জমা করেছিলাম, আমাদের জন্য আসলে নতুন কোনো আপডেট নেই। প্রিয় ভাইরা, এবার আসুন ঢাকা ভিএফএস গ্লোবালের আজকের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি জানিয়ে দিচ্ছি। তারপর একটি ব্যতিক্রম কথা বলবো, সেটা আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাইরা, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে অনেক দিন পর প্রায় 7-8টি ভিসা দেখা গিয়েছে, ওয়ার্ক ভিসা, যেগুলো ম্যাক্সিমামই ডোমেস্টিক ভিসা। যারা জমা করেছিলেন তাদের ভিসাগুলো দেখা গিয়েছে। প্রিয় ভাইরা, বর্তমানে মোটামুটি 10-12টার উপরে পাসপোর্ট সাবমিট হচ্ছে ওয়ার্ক ভিসা, যারা 2025 সালের অক্টোবরের 1 তারিখে ডিউ করেছিলেন। এই সকল নুলস্তাগুলো ফেব্রুয়ারি মাসে, এই মাসে অথবা জানুয়ারি মাসের শেষ দিকে যে নুলস্তাগুলো উঠেছিল, সেই নুলস্তার অ্যাগেনিস্টে কিন্তু এখন জমাগুলো হচ্ছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, প্রতিদিনই প্রায় গড়ে 30-40-এর অধিক মানুষ রিজেক্ট পেপারগুলো কালেকশন করছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে। কিন্তু অনেকেই কিন্তু এই রিজেক্ট পেপারগুলো আপনারা নিচ্ছেন না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ পরবর্তীতে ইটালিতে যেতে চান, তাহলে আপনাদের এই কাগজটি সংগ্রহ করা অত্যন্ত জরুরি। যদি আপনারা আর কোনো দিন ইটালির জন্য মুভ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাগজটা না নিলেও আপনার চলবে। তবে মনে রাখবেন, যদি কেউ ইটালিতে যেতে চান, অবশ্যই রিজেক্ট খাওয়ার পর আপনার পেপারটা আপনি তুলে নিয়ে আসবেন। না হলে কিন্তু একটি ডকুমেন্টস আপনার ওখানে সাবমিট হওয়া থাকবে, আপনি পরবর্তীতে দ্বিতীয় ডকুমেন্টস জমা করতে পারবেন না। এই জন্য বলছি, যারা আপনারা ইটালিতে যাবেন, অবশ্যই ডকুমেন্টসটা যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে আসবেন। প্রিয় ভাইয়েরা, ফ্যামিলি ভিসার জন্য উৎসব চলতেছে প্রচণ্ড পরিমাণে। যারা এতদিন ধরে আটকা পড়ে আছিলেন ফ্যামিলি ভিসার লোকজন, তারা কিন্তু এখন আর সারা শব্দ করে না। কারণ ম্যাক্সিমাম 2024 সালের পর্যাপ্ত পরিমাণের ভিসা তাদের পেয়ে গিয়েছে। হয়তো কিছু থাকতে পারে, তবে প্রচুর পরিমাণে 24 সালের ভিসা দিয়ে দিয়েছে, এবং 25 সালের ভিসাগুলোও কিন্তু মোটামুটি দিচ্ছে এখন। প্রিয় ভাইরা, আপনারা যারা এখন পর্যন্ত ফ্যামিলি ভিসা 2024 এবং 25-এর অপেক্ষায় আছেন, ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের কার্যক্রমগুলো শেষ করে দেবে। প্রচুর পরিমাণে ভিসা আপনাদের দিচ্ছে। বর্তমানে ভিএফএস গ্লোবালেই ভিসা হচ্ছে মানে ফ্যামিলি ভিসা। তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন। আপনাদের একটি কথা বলে রাখি, আমার অভিজ্ঞতা থেকে সেই কথাটা বলছি। যেহেতু আমি পূর্বেও প্রায় 10টি দেশের অধিক আমি ভ্রমণ করেছি, যেটা 2017 সাল থেকে আমি প্রায় বিশ্বের 10টি দেশে আমি ঘুরেছি। এর মধ্যে আমি হজও করে এসেছি, সৌদি আরবে বড় হজ যেটাকে বলা হয়, আমি বড় হজ করে এসেছি। তাই আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের বলছি, আপনারা যারা ইটালিতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, একটা কথা মনে রাখবেন, যদি আপনারা ব্লাইন্ড পাসপোর্টে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন কোনো দালালের খপ্পরে পড়ে, তাহলে মনে রাখবেন সেটা আপনার জন্য 30% চান্স থাকবে। এর কারণ হচ্ছে, যদি তাদের কোনো রকম ভিতরে লবিং থাকে, সেই লবিংয়ের ভিত্তিতে হয়তো বা আপনি ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যেতে পারেন। তবে সেই বিষয়টা আসলে খুব রেয়ার। আমি এরকম ভিসা পেয়েছি, খুব রেয়ার মানুষকেই দেখেছি, তবে পেয়েছে। কিন্তু আপনারা যারা বিশ্বের প্রায় 5-7টি 8টি 10টি দেশ আপনারা ভ্রমণ করেছেন, যদি আপনাদের ব্যাংক ব্যালেন্স ভালো থাকে, যদি আপনাদের কাছে ব্যাংক ব্যালেন্স ভালো থাকে, তাহলে আপনারা নিজে নিজে ট্রাই করুন, হয়তোবা আপনি ভিসা পেয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র ইটালিতে করবেন সেটাও না। সুইডেন আছে, ডেনমার্ক আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে। আপনারা এই সকল এইগুলোতে ট্রাই করবেন। অনেক সময় নন সেনজেন দেশগুলোতে আপনি যদি ট্রাই করেন, যদি 5-7টি দেশের অধিক ভ্রমণ করা থাকে এবং ব্যালেন্স যদি আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে, ইনশাল্লাহ আপনার জন্য ভিসা পাওয়াটা অনেক সহজ। হয়তো বলতে পারেন আপনারা যে আপনি তাহলে 10টি দেশে ভ্রমণ করার পরও কেন আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেননি? প্রিয় ভাইয়েরা, আমি যখন 10টি দেশ ভ্রমণ করেছি, যে সময় আমি প্রস্তুতি পুরোপুরি নিয়েছিলাম যে আমি বাহিরের জন্য যাব, তখনই আমার বাবা মারা গিয়েছে। পরবর্তীতে যখন
মানসিকভাবে চাপে ছিলাম। তার 2 বছর পর মা মারা গিয়েছে। সেই অর্থে আমি তখন আর ট্যুরিস্ট ভিসায় অন্য দেশে যাওয়ার প্রতি আমার আর কোনো আগ্রহ তেমন ছিল না, এবং আমার ব্যাংক ব্যালেন্স বলতে তেরকম আর অর্থ ছিল না। অনেক জায়গায় আমি ধোঁকা খেয়ে অনেক টাকা ধরায় খেয়েছি। এর পরবর্তীতে আমি আর ওইভাবে না যেয়ে পরবর্তীতে যে কোনো কারণে বন্ধুবান্ধব যাচ্ছে সেই হিসেবে আমি আবার ওয়ার্ক ভিসার জন্য জমা করেছিলাম। যাই হোক, নুলস্থা পেয়েছিলাম, অক্টোবরের 1 তারিখে জমাও করেছিলাম বিএফএস গ্লোবালে। কিন্তু পরবর্তীতে যাই হোক, আজকে আমার এই পরিস্থিতি, যেহেতু আপনাদের যে অবস্থা আমারও তাই অবস্থা, নেপালিতে আমার কাগজ এখন পর্যন্ত রিজেক্ট খায়নি, তবে যে কোনো সময় খেয়ে যেতে পারি। এখন বিষয়টা হচ্ছে, আপনাদের একটি ব্যতিক্রমী কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকে রিজেক্ট খেয়েছেন। আপনাদের মাধ্যম আপনাদের এখনও অনেককে বলতেছে যে আপনার ভিসাটা হবে। দেখেন, যারা রিজেক্ট খেয়েছেন তারা কিন্তু ভিসা পেতে পারেন যদি আপডেট করে থাকে। আবার আপনার জন্য আপিল করবে। আপিল করার পর নতুন 2026 সালের কোঠায় আপনার নুলস্থা উঠবে। এখন দেখেন, যারা আপডেট করতে পারেননি তারা যদি রিজেক্ট খাওয়ার পর যদি তাদের বলা হয় যে আপনার ভিসা হবে, কত বড় প্রতারণা, কত বড় জালিয়াতি এই মাধ্যমগুলো করতেছে। এর কারণ হচ্ছে, দেখেন, আপনি রিজেক্ট খেয়েছেন, সে আপডেটই করতে পারেনি মালিক দ্বারা, সে আপনাকে কিভাবে আপিল করে আপনার ভিসাটা আবারও নতুন করে নুলস্থা আনবে? এর অর্থ হচ্ছে আপনার কাছ থেকে সে সময় নিচ্ছে, আপনার যে অর্থটা সেটা আপনাকে না দেওয়ার গড়িমসি করতেছে, এছাড়া আর কিছুই না। প্রিয় ভাইয়েরা, আপনারা এই সকল লোকের ফাঁদে পা দিবেন না। তাই আমি আপনাদের বলতেছি, যারা রিজেক্ট খেয়েছেন অবশ্যই আপনার মাধ্যমের কাছ থেকে টাকা নিয়ে নেন, অথবা যদি আপনি মনে করেন আপনার মাধ্যম একান্তই ভালো লোক, তবে সেই ক্ষেত্রে আপনি 2027 সালের জন্য অপেক্ষা করেন, অথবা 26 সালে যদি আবেদন করে থাকেন সেই জন্য অপেক্ষা করেন। কিন্তু যারা আবেদনই আর করেননি অথবা ইটালিতে আর যাওয়ার ইচ্ছে নেই, তারা অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে টাকাটা দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করেন। রিজেক্ট খেয়েছেন মানে রিজেক্ট খেয়েছেন, শেষ। যারা অনেকেই এখন এই ধরনের কথা আমার কাছে আসছে বিদায় আমি আপনাদের বলতেছি যে রিজেক্ট খাওয়ার পরও মাধ্যম বলতেছে যে আপনার ভিসা হবে, আপনি অপেক্ষা করেন, আপনার কাগজ আমরা নতুন করে উঠে দিয়েছি, আপনার কাগজ আপিল করেছি, 2 মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন, এই ধরনের আপনাকে আশ্বাস দিয়ে এই কাজগুলো করতেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।